হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল হাংরি কিচেন। আজ আমি শেয়ার করব সেরা স্বাদের ভোলা মাছের ঝালের রেসিপি। এভাবে ভোলা মাছ রান্না করলে কিন্তু ভেটকি মাছের মতোই স্বাদ হয়। যারা ভোলা মাছ খেতে ভালোবাসে না তারাও কিন্তু ভালোবেসে খাবে। আশা করছি এই রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে প্রথমে ভোলা মাছ কেটে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পরিমাণ মতো লবণ এবং হলুদ মাখিয়ে কিন্তু 10 মিনিট রেখে দিতে হবে। চলে এলাম 10 মিনিট পর কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে। গরম করে এরপর মাছের পিসগুলো এক এক করে দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। মাছের পিস খুব কড়া করে ভেজে নিতে হবে, কারণ ভোলা মাছ খুব নরম হয়, তাই কড়া করে কিন্তু ভেজে নিতে হবে। একটু লাল করে মাছগুলো ভেজে নিলে কিন্তু মাছের ঝাল খুব ভালো লাগে। মাছগুলো ভেজে তুলে নিয়েছি। তুলে নিয়ে ওই কড়াইতেই অল্প পরিমাণ তেল ছিল, ওই তেলেই প্রথমেই আমি রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দেওয়ার পর নাড়াচাড়া করে রসুনের কাঁচা গন্ধ মরে গেলে কিন্তু এরপরে আমি আদা বাটা দিয়েছি। তো কিছু সময় কিন্তু রসুনটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে কিন্তু আদা বাটা দিয়েও কিছু সময় একটু মশলাগুলোকে নাড়াচাড়া করে একটু ভেজে নিয়েছি। আদার কাঁচা গন্ধ মরে গেলে আগে থেকে বেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটাকেও কিন্তু বাদামি করে ভেজে নেব। একসঙ্গে কিন্তু সব মশলাগুলোকে ভেজে নিতে হবে। সঙ্গে আমি কিন্তু একটা কাঁচা লঙ্কাও দিয়েছি। একটা বড় সাইজের টমেটো ছোটো ছোটো করে কেটে কিন্তু এই মশলার মধ্যে অ্যাড করলাম। টমেটোর সঙ্গে মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। বেশ কিছু সময় ধরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। মশলা তেল ছাড়া পর্যন্ত কিন্তু ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো লবণ দিলাম, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো অ্যাড করলাম এই মশলাতে। 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়োও দিলাম। সমস্ত গুঁড়ো মশলা দেওয়া হয়ে গেলে একটু নাড়াচাড়া করে গুঁড়ো মশলাগুলোকে ভালোভাবে মশলার সঙ্গে কিন্তু মিশিয়ে নিয়ে অল্প পরিমাণ জল অ্যাড করলাম। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটাকে ভালোভাবে কিন্তু এইভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কিন্তু বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই সময় আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে এই মশলার মধ্যে দিয়ে কিন্তু একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে 5 মিনিট হাই ফ্লেমে কিন্তু ফুটিয়ে নিলেই কিন্তু ভোলা মাছের ঝাল তৈরি হয়ে যাবে। এই মাছ তো খুবই নরম হয়, তাই কিন্তু বেশি জল দেওয়া লাগবে না। এই মাছে অল্প পরিমাণ জল দিয়ে মাছটাকে অল্প সময়ের জন্য কিন্তু ফুটিয়ে নিতে হবে।
এরপর ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিট কিন্তু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভোলা মাছের ঝাল। সব শেষে গরম মশলা গুঁড়ো অ্যাড করে নামিয়ে নিতে হবে এই ভোলা মাছের ঝাল। গ্যাসের ফ্লেম অফ করে আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি ভোলা মাছের ঝাল। এইভাবে কিন্তু রান্না করলে ভোলা মাছ খেতে কিন্তু একদম ভেটকি মাছের মতন লাগবে। খুব অল্প মশলায় কিন্তু এই ভোলা মাছ রান্না হয়ে যাবে এবং খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো কেমন লাগলো বন্ধুরা আমার এই আজকের ভোলা মাছের রেসিপি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো নতুন কোনো ভিডিও শেয়ার করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তাহলে এখনকার মতো চলি, দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।